আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজে এখনও যথেষ্ট আলোচিত হয় না, কিন্তু অত্যন্ত অনুপ্রেরণামূলক ও গুরুত্বপূর্ণ। আজ আমরা কথা বলবো পেনশনারদের অবসরের পর স্বাবলম্বিতা ও উদ্যোগ নিয়ে। অবসর মানেই কি জীবনের শেষ অধ্যায়? অবসর মানেই কি শুধু বিশ্রাম আর অপেক্ষা? মোটেই না। বিশ্বের অনেক দেশে দেখা গেছে অবসরের পর জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। সারা জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে একজন পেনশনার অবসরের পরেও সক্রিয়, স্বাবলম্বী ও সমাজের জন্য উপকারী হতে পারেন। বাংলাদেশেও এমন অনেক পেনশনার আছেন যারা অবসরের পর নতুন উদ্যোগ নিয়েছেন, ব্যবসা শুরু করেছেন, সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছেন বা নিজের শখকে পেশায় পরিণত করেছেন। এই অনুপ্রেরণামূলক মানুষগুলোর গল্প এবং পেনশন সংস্কার কিভাবে এই স্বাবলম্বিতার যাত্রাকে সহজ করতে পারে, সেটাই আজকের এই বিশেষ প্রতিবেদনের বিষয়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। অবসরের পর স্বাবলম্বিতার বিষয়টা বোঝার আগে একটু ভাবা দরকার, অবসর নেওয়া মানুষটির কাছে কি থাকে। প্রথমত থাকে সময়। কর্মজীবনে যে সময় অফিসে কাটত, যাতায়াতে কাটত, কাগজপত্রের কাজে কাটত, সেই সময় এখন তার নিজের। দ্বিতীয়ত থাকে অভিজ্ঞতা। ৩০ বা ৪০ বছরের কর্মজীবনে একজন মানুষ যে অভিজ্ঞতা সঞ্চয় করেন তা অমূল্য। তৃতীয়ত থাকে সামাজিক যোগাযোগ। দীর্ঘ কর্মজীবনে গড়ে ওঠা পরিচিতি ও নেটওয়ার্ক। চতুর্থত থাকে দক্ষতা। নিজের পেশায় যে বিশেষ দক্ষতা গড়ে উঠেছে তা হঠাৎ করে শেষ হয়ে যায় না। এই চারটি সম্পদ একজন পেনশনারের হাতে থাকে এবং এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে অবসরের পরেও একটি সক্রিয় ও পরিপূর্ণ জীবন সম্ভব। কিন্তু এই সম্পদ থাকলেই হয় না, এগুলো ব্যবহার করতে হলে একটি মৌলিক পূর্বশর্ত লাগে। সেটা হলো আর্থিক নিরাপত্তা। একজন পেনশনার যদি সারাক্ষণ সংসারের টাকার চিন্তায় থাকেন, মাসের শেষে পেনশন কুলাবে কিনা ভাবেন, তাহলে তার পক্ষে নতুন উদ্যোগের কথা ভাবাই সম্ভব হয় না। কিন্তু যদি পেনশনটা এমন হয় যে মৌলিক চাহিদাগুলো মেটার পরেও সামান্য অতিরিক্ত থাকে, তাহলে সেই অতিরিক্ত অর্থ ও মানসিক স্বস্তি একটি নতুন উদ্যোগের বীজ বপন করতে পারে। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানোর মতো সংস্কার তাই শুধু আর্থিক স্বস্তি দেয় না, এটা পেনশনারদের নতুন উদ্যোগের মানসিক পরিবেশও তৈরি করে। রাজশাহীর একজন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আব্দুর রহমান সাহেবের গল্পটা অনুপ্রেরণামূলক। ৩৫ বছর কৃষি বিভাগে কাজ করার পর তিনি অবসর নিয়েছেন। অবসরের পর অনেকে বললেন, এখন বিশ্রাম নিন, ঘরে থাকুন। কিন্তু আব্দুর রহমান সাহেব ভাবলেন ভিন্নভাবে। তিনি তার কৃষি জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের বাড়িতে একটি ছোট নার্সারি শুরু করলেন। পেনশনের অর্থ থেকে সামান্য বিনিয়োগ করে শুরু করা সেই নার্সারি আজ একটি পরিচিত প্রতিষ্ঠান। তার নার্সারি থেকে সবজি চারা, ফলের চারা ও ফুলের গাছ কিনতে মানুষ আসেন দূর দূরান্ত থেকে। আব্দুর রহমান সাহেব বললেন, অবসর নিয়েছি মানে কাজ থেকে অবসর নিইনি। আমার জ্ঞান তো এখনো আছে, শরীর এখনো সচল আছে। সেই জ্ঞান ও শ্রমকে কাজে লাগাতে পেরে আনন্দ পাচ্ছি এবং অতিরিক্ত আয়ও হচ্ছে। ময়মনসিংহের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রহিমা বেগম অবসরের পর গ্রামের শিশুদের জন্য একটি বিনামূল্যে কোচিং সেন্টার চালু করেছেন। তিনি বললেন, সরকারি স্কুলে পড়িয়েছি ৩০ বছর। অবসরের পর মনে হলো পাশের গ্রামের গরিব ছেলেমেয়েরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে, কারণ তাদের কোচিং করানোর সুযোগ নেই। আমার পেনশনের টাকায় সংসার চলে, তাই বিনামূল্যে পড়াতে পারছি। এই কাজটা করতে গিয়ে মনে হচ্ছে জীবনটা সত্যিকারের অর্থবহ হয়েছে। এই শিক্ষিকার গল্পে পেনশনের আর্থিক নিরাপত্তা কিভাবে একটি সামাজিক উদ্যোগের ভিত্তি হয়েছে সেটা স্পষ্ট। কুমিল্লার একজন অবসরপ্রাপ্ত সরকারি ডাক্তার ডক্টর মাহবুবুর রহমান অবসরের পর সরকারি হাসপাতালে না গিয়ে নিজের এলাকায় একটি সাপ্তাহিক বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প চালু করেছেন। প্রতি শুক্রবার সকালে তিনি স্থানীয় মসজিদের মাঠে বসেন এবং এলাকার গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেন, ওষুধ লিখে দেন। তিনি বললেন, সরকারি চাকরিতে অনেক বিধিনিষেধ ছিল। রোগী দেখতে পারতাম, কিন্তু যতটুকু সময় দিতে চাইতাম ততটুকু দিতে পারতাম না। এখন অবসরে পুরো সময়টা নিজের মতো ব্যবহার করতে পারছি। প্রতি সপ্তাহে এলাকার মানুষদের সেবা করতে পারছি, এটা আমার জীবনের সেরা পুরস্কার। এই মানুষগুলোর গল্প থেকে একটি সত্য বেরিয়ে আসে,
অবসরের পর স্বাবলম্বিতা ও উদ্যোগ মানে শুধু ব্যবসা করা নয়, এটা নানা রূপ নিতে পারে। কেউ ব্যবসা করেন, কেউ সমাজসেবা করেন, কেউ লেখালেখি করেন, কেউ শিক্ষাদান করেন, কেউ পরামর্শ সেবা দেন। গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি ক্ষেত্রেই পেনশনারের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা একটি মূল্যবান সম্পদ হিসেবে কাজ করছে এবং পেনশনের আর্থিক নিরাপত্তা সেই উদ্যোগের ভিত্তি হিসেবে কাজ করছে। অবসরের পর উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে পেনশনারদের কিছু স্বাভাবিক সুবিধা আছে যা তরুণ উদ্যোক্তাদের নেই। প্রথমত, পেনশনারের একটি নিয়মিত আয় আছে, যা উদ্যোগটি শুরুর দিকে লোকসানে থাকলেও সংসার চালাতে সাহায্য করে। তরুণ উদ্যোক্তাকে ব্যবসার শুরু থেকেই আয় করতে হয়, নইলে সংসার চলে না। কিন্তু পেনশনার উদ্যোক্তা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, ব্যবসাকে ধীরে ধীরে গড়ে তুলতে পারেন। দ্বিতীয়ত, পেনশনারের সামাজিক বিশ্বাসযোগ্যতা বেশি। দীর্ঘ কর্মজীবনে গড়ে ওঠা সুনাম ও সম্মান তাকে একটি বাড়তি সুবিধা দেয়। তৃতীয়ত, পেনশনারের অভিজ্ঞতা থেকে বাজার বোঝার ক্ষমতা বেশি। তিনি জানেন কোথায় চাহিদা আছে, কোথায় সুযোগ আছে। কিন্তু পেনশনারদের উদ্যোক্তা হওয়ার পথে কিছু বাধাও আছে। প্রথম বাধা হল মনোভাব। সমাজ মনে করে অবসর মানে বিশ্রাম, এবং একজন পেনশনার উদ্যোগ নিলে পরিবার ও সমাজ অনেক সময় নিরুৎসাহিত করে। বলা হয়, এই বয়সে আর কি করতে যাচ্ছেন, ঘরে থাকুন। এই মানসিকতার পরিবর্তন দরকার। দ্বিতীয় বাধা হল প্রযুক্তিগত জ্ঞানের অভাব। ডিজিটাল যুগে ব্যবসা করতে হলে অনলাইন মার্কেটিং, মোবাইল পেমেন্ট, সামাজিক মাধ্যম ব্যবহার জানতে হয়। অনেক পেনশনার এই প্রযুক্তিগুলোতে অভ্যস্ত নন। তৃতীয় বাধা হল প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব। তরুণ উদ্যোক্তাদের জন্য যেমন বিভিন্ন ইনকিউবেটর, মেন্টরশিপ প্রোগ্রাম ও সরকারি সহায়তা আছে, পেনশনার